হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কোথাও যাচ্ছি। আমি যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখন আমি ট্রেনেও উঠে গেছি। এখন আমি আমার গন্তব্যের দিকে রওনা হচ্ছি। কোথায় যাচ্ছি দেখুন না। একটা স্টেশন পেরিয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। কোথায় বলুন তো? বেলঘড়িয়া। আর এবারে আমি অটোও করে নিয়েছি। অটোতে করে এখন আমি যেখানে যাওয়ার সেখানে জন্য অটোয় উঠে গেছি। যাচ্ছি অটো করে আমি এখন। এখন আমি আমার রিকশায় উঠে গেছি। আমার দিদি আছে পাশে বসে। দিদির সাথে আমি আর আমার দিদি একই জায়গায় যাব। সেটা জানেন কোথায়? এই যে দেখছেন, এটা হলো মামার বাড়ি। এখানে মা কালীর মন্দির তো দেখছেন, আর এটা হচ্ছে বিরাটিতে। এখানে আমার মামার বাড়ি। এটা হলো আমার মামা বাড়ি। এই মামার বাড়িতেই আমি আমার শৈশবের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি। চেয়ারে যিনি বসে আছেন মাথায় লাল শালু কাপড় দিয়ে, ইনি আমার মেজো আমা। আর পাশে যিনি বসে আছেন বয়স্ক মতো, মাথায় কোনো কাপড় দেয়নি, ইনি আমার বড় আমা। ওই মন্দিরের ওখানে আমার মা বসে আছে। এখন দেখছেন যজ্ঞের জন্য সব তৈরি হচ্ছে। আজকে কি জানেন তো? আজকে হলো কৌশিকী অমাবস্যা। মায়ের মুখে শুনেছি মা কালী নাকি বহু বছরের, বলতে পারেন স্বপ্নে পাওয়া, আর খুবই জাগ্রত। আমার দাদু আগে মায়ের পুজো করতেন, তারপরে আমার মেজো আমা মায়ের পুজো করেন। আর মা ভীষণ জাগ্রত। মাকে মন দিয়ে কিছু ডাকলেই মা কখনো ফেরায় না। যজ্ঞ স্টার্ট হয়ে গেছে মামার বাড়িতে, দেখতে পাচ্ছেন মায়ের উদ্দেশ্যে। এই মামার বাড়িতে আজকে তো অনেক কম, যখন দীপাবলি হয় আরও অনেকে থাকে, যজ্ঞে বসে, অনেকজন মিলে যজ্ঞ হয়। আর এই যজ্ঞটা দেখতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। তারপরে মামা সবার লাস্টে আমাদের হাতে একটা জিনিস দেয়, সেই জিনিসটা বলে আগুনে তোড়া দে, সবাইকে দিতে বলে। আহুতি, যেটাকে বলা হয় আহুতি। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কৌশিকী অমাবস্যার আন্তরিক শুভেচ্ছা। জয় মা।